কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের পাখির জগৎ এই অধ্যায়টি। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কবিতার দুটি লাইন বলা হয়েছে। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলে ফুটিল। কুসুমকলি মানে কি? ফুলের কলি। রাতি পোহাইল মানে কি? রাত শেষ হলো, মানে রাত যখন শেষ হয় তখন পাখিরা ডাকাডাকি করে। সেই সময় পাখি যখন কিচিরমিচির করে ডাকতে শুরু করে তখন ফুলের কলিগুলো ফুটতে শুরু করে দেয়। কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল। তাই তো ভোর হলেই পাখি ডেকে উঠে, ঘুম ভেঙে যায়। পাখিরা যেন ভোরের দুধ। চড়ুই, শালিক এরকম দুই একটা পাখি সাম্য দেখেছে, কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা। তাহলে ফার্স্ট একটি ছেলের কথা বলা হলো, তার নাম হচ্ছে সাম্য। সাম্যকে এই কবিতার লাইনগুলো ভাবিয়ে তুলল। এই জন্যই তো যখন পাখিরা ডেকে ওঠে তখন আমাদের ঘুমটা ভেঙে যায়। তখন আমরা বাসায় বসে চোখ বন্ধ করে বলতে পারি যে রাত শেষ হয়ে গিয়েছে, সকাল হতে শুরু হচ্ছে। তো সাম্য, শালিক, চড়ুই এরকম পাখি তো সবাই দেখে, তাই ও দেখেছে। কিন্তু আরো নানা ধরনের পাখি আছে তার কথা জানতে ইচ্ছা করে তার। তাই সে পাখিদের কথা তার মাকে জিজ্ঞাসা করলো। তাহলে সে কি জিজ্ঞাসা করলো? আচ্ছা মা, পাখি রাতে ঘুমায় না? ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয়। মা বললেন, তা হবে কেন, পাখিরাও ঘুমায়। মা বলেন, পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা, গাছে গাছে ঝোপে ঝাড়ে, নদী তীরে তাদের বিচরণ। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা আরো বললেন, দোয়েল আমাদের জাতীয় পাখি। এদের গায়ের রং সাদা কালো। এরা থাকে লোকালয় আর অগভীর জঙ্গলে। গাছে উঁচু উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। তাহলে সে তার মাকে জিজ্ঞাসা করেছিল যে পাখিরা রাতে ঘুমায় না, এমনটা। কিন্তু পাখিরাও রাতে ঘুমায়। আর আমরা জানতে পারলাম পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। আমরা জানি যে পাখিরা মাঝে মধ্যে আকাশে দল বেঁধে ভি আকারে উড়েও বেড়ায়। তারপরে আবার মাঝে মাঝে গাছের ডালে বসে থাকে চুপ করে, আওয়াজ করে। আবার পাখিদেরকে তোমরা আবার খাবার শিকার করতেও মনে হয় দেখেছ। আর আমরা জানতে পারলাম যে দোয়েল আমাদের জাতীয় পাখি। এর গায়ের রং সাদা কালো। এটা থাকে লোকালয় আর অগভীর জঙ্গল, মানে গভীর নয় এমন জঙ্গল। আবার তারা
গাছের একেবারে শেষ মানে উঁচু মানে একটা গাছ আঁকলাম, এর একেবারে শেষ প্রান্তে বসে মাঝে মাঝে তারা মধুর সুরে গান গায়। তারা কি কি দিয়ে বাসা বানায়? তারা ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। তারা কি খেতে পছন্দ করে? ফুলের মধু আর কীটপতঙ্গ। ছোট্ট পাখি চড়ুই। চড়ুই আমাদের ঘরেরই কেউ, লোকালয় এদের প্রিয় জায়গা। বাসাবাড়ির ঘুলঘুলিতে খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট্ট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। শস্য দানা এদের প্রিয় খাদ্য। এখানে আমরা দোয়েল পাখির ছবি এবং চড়ুই পাখির ছবি দেখতে পাচ্ছি। এই পাখিটি হলো মেয়ে পাখি, এটি হলো ছেলে পাখি, আর এটি ছেলে পাখি এবং এটি মেয়ে পাখি। ছোট্ট আরো একটি পাখি টুনটুনি। পালকের রং জলপাই সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি, পায়ের রং হলুদা ভাব, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়। কি শব্দ করে? টুই টুই শব্দ করে। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়, পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। শস্যদানা মানে ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় খাবার। তো আমরা এখন টুনটুনির ছবি দেখতে পাচ্ছি। এই যে ছোট্ট পাখি হচ্ছে টুনটুনি। এর যে একটা ছোট্ট পাখি আছে এতটুকু, হামিংবার্ড। এটি হচ্ছে আবাবিল পাখি। আবাবিল পাখির কথা নিশ্চয়ই অনেকেই জেনেছে বা শুনেছে। এখানে আমরা বুলবুলি পাখির ছবি দেখতে পাচ্ছি, আর এখানে পানকৌড়ির ছবি দেখতে পাচ্ছি। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরো একটি পাখি হলো বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপরে রাজকীয় কালো ছিটি, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা একেবারে হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে। তাহলে আমরা এখানে আরো 2টি পাখির কথা জানতে পারলাম। এটা হচ্ছে বুলবুলি আর পানকৌড়ি। পানকৌড়ির নাম হয়তো আমরা খুব কম মানুষই শুনে থাকি। তোমরা পানকৌড়ির কথা তোমার মাকে জিজ্ঞাসা করতে পারো। এখানে আমরা বাঁশপাতি এবং শালিকের ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশে আরো অনেক পাখি আছে। এই পাখিগুলো হলো খঞ্জনা, ডাহুক, কোকিল, বাঁশপাতি, শ্যামা, ধনেশ, পাণ্ডুবি, পিঙে, টিয়া, বাবুই ইত্যাদি। মা বলেন পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। তাহলে
আমরা পাখি জগৎ মানে পাখিদের সম্পর্কে কত কিছু জানতে পারলাম। এগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এবং ভালো করে 5 বার পড়বে। এটা তোমাদের এইচডব্লিউ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, শুভকামনা রইল। এবং আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।